যাত্রী ভোগান্তির আরো খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী শাহরিয়ার শৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। শৌমিক, গতকাল শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর আজ রাত প্রায় ৩টা, আগুন লাগার ঠিক ১২ ঘন্টা পর কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা কিন্তু খুব একটা স্বাভাবিক হয়নি। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা আছেন এবং তারা বলছেন তাদের ফ্লাইটের বিভিন্ন রকমের শিডিউল বিপর্যয় হচ্ছে এবং তারা বলছেন যে তাদের যে নির্দিষ্ট সময়ে যে বিমান ছাড়ার কথা সেই বিষয়ে এখন পর্যন্ত বিমানের পক্ষ থেকে খুব একটা সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি এবং তারা বিমানবন্দরে এসে অবস্থান করছেন এবং অপেক্ষায় আছেন কখন বিমানবন্দরের পক্ষ থেকে তাদের শিডিউল বিপর্যয় সম্পর্কে জানানো হবে। কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কিছুক্ষণ পর অর্থাৎ ৩টার পর ৪টা অথবা 5টা অথবা 6টার দিকে যে ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটের শিডিউলগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিক আছে, এমনটি কিন্তু যাত্রীরা আমাদের বলছিলেন। কিন্তু গতকাল দুপুর 2:30টার পর আগুন লাগার ফলে যে প্রায় 7 ঘন্টা যাবৎ বিমানের ওঠানামা যে বন্ধ ছিল সেই সময়ের মধ্যে যেসব বিমানের শিডিউলগুলো দেওয়া ছিল সেই শিডিউলগুলো বাতিল হয়ে যাওয়ার পরে যে পরবর্তী যে রিশিডিউল করার যে ব্যাপারগুলো ছিল সেগুলোর ব্যাপারে বিমান কর্তৃপক্ষ খুব একটা স্পষ্ট ধারণা এখনও যাত্রীদেরকে দেয়নি। যাত্রীরা কিন্তু এমনটি অভিযোগ করছেন। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল দুপুর 2:30টায় কিন্তু বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স ভবন সেখানে আগুন লেগে যায়। মূলত এটি পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি এই ভবনটি অবস্থিত ছিল এবং মূলত আগুন লাগে বিমানবন্দরের যে 8 নাম্বার গেট যেটি ছিল সেটিকে হ্যাঙ্গার গেট বলা হয়, সেখানে কিন্তু আগুন লাগে এবং সেখানকার যে একটি কার্গো কমপ্লেক্সের যে একটি অংশ সেখানে একটি ভবন ছিল, মূলত সে ভবনে আগুন লাগে। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে শাহজালাল বিমানবন্দর দিয়ে কিন্তু মোটামুটি কম ওজনের যে যন্ত্রপাতি এবং পচনশীল পণ্যসহ ইলেকট্রিক যে পণ্যগুলো আছে সেগুলো কিন্তু স্বল্প আকারে আমদানি করা হয়। ঠিক একইভাবে কিন্তু আজকের যে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনাটি ঘটে সেখানে গার্মেন্টসের কিছু পণ্য এবং বিভিন্ন দাহ্য পদার্থ ছিল বলে আমাদের বিমানবন্দরের এক সূত্র জানিয়েছে এবং মূলত সেই দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেশি বেগ পেতে হয়েছে এবং পাশাপাশি সেখানে যে বাতাসের যে তীব্রতা ছিল সেই তীব্রতার কারণেও কিন্তু আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে, এমনটি কিন্তু বিমানের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে অতি দ্রুত সময়ের মধ্যে যে শিডিউল বিপর্যয় যে বিমানের আছে সেটি কাটিয়ে ওঠা হবে এবং যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তির বিষয়টি খেয়াল রাখা হবে। বিমানবন্দর থেকে যাত্রী ভোগান্তির এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিমানবন্দর থেকে যাত্রী ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার শৌমিক।